আসসালামু আলাইকুম। গ্র্যাজুয়েট হোমিও টিপস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএইচএস, আপার, সিপিআর ঢাকা মেডিকেল কলেজ, কনসালট্যান্ট মোল্লা হোমিও ফার্মেসি, 46 এ টয়েনবি সার্কুলার রোড ঢাকা। আজ আমাদের আলোচ্য বিষয় পেপটিক আলসার। যদি অতিরিক্ত মাত্রায় অ্যাসিড পেপসিন ক্ষরণ হয়ে পরিপাকতন্ত্রে কোণঘা বা ক্ষত তৈরি করে তখন তাকে পেপটিক আলসার বলে। রেফারেন্স রবিন্স প্যাথোলজি অ্যান্ড বেসিক ডিজিজ এডিশন 7 পেজ নং 816। যেসব স্থানে বেশি হয় পেপটিক আলসার: 1. ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। 2. স্টোমাক। 3. লোয়ার ইন্ড অফ ইসোফেগাস। 4. জোলিঙ্গার এলিজন সিনড্রোম। ইহা এক ধরনের রেয়ার কন্ডিশন যার ফলে ক্ষুদ্রান্ত্র ও অগ্নাশয়ে টিউমার তৈরি হয়। ক্ষুদ্রান্তের এই সকল টিউমার পরে আলসারে রূপান্তর হয়। 5. ম্যাকেল ডিভার্টিকুলাম। পেপটিক আলসারের কারণ: 1. একটি ব্যাকটেরিয়া যা আলসার তৈরিতে 90% ভূমিকা পালন করে তা হল এইচ পাইলোরি। 2. ব্যথানাশক ওষুধ বেশি সেবন যেমন প্যারাসিটামল, কিটোরলাক, নেপ্রোক্সেন ইত্যাদি। 3. অতিরিক্ত স্টেরয়েড সেবন যেমন হাইড্রোকোর্টিসন, ডেক্সামিথাসন ইত্যাদি। 4. ধূমপান। 5. মদ্যপান। 6. মানসিক দুশ্চিন্তা ইত্যাদি। পেপটিক আলসার প্রধানত দুই জায়গায় বেশি আক্রমণ করে তা হল: 1. ডিউডেনাম আলসার। ডিউডেনামে যে আলসার হয় তাকে ডিউডেনাল আলসার বলে, সাধারণত ডিউডেনামের সেকেন্ড পার্টে বেশি হয়। 2. গ্যাস্ট্রিক আলসার। স্টোমাক বা গ্যাস্ট্রিকে যে আলসার হয় তাকে স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলে। রেফারেন্স ডেভিডসন প্র্যাকটিস অফ মেডিসিন 21 এডিশন পেজ নং 21। লক্ষণ: 1. গ্যাস্ট্রিক বা স্টোমাক আলসার। ক. সাধারণত প্রাপ্ত বয়স যেমন 30 এর পর হয়ে থাকে। খ. গ্যাস্ট্রিক আলসারের রোগী খেতে ভয় পায়। ও. ব্যথার নির্দিষ্ট কোন সময় নাই যে কোন সময় উঠতে পারে। ব্যথা ইপিগ্যাস্ট্রিয়াম অঞ্চলে হয়ে থাকে। খ. বমির সাথে রক্ত যায়। অং. পায়খানার সাথে রক্তে যেতে পারে ফলে মল কালচে হয়। চ. খাবারের সাথে সাথে রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় ফলে রোগী খেতে ভয় পায় এবং রোগীর ওজন কমে যায়। 2. ডিউডেনাল আলসার। ক. শিশু এবং যুবকদের বেশি হয়। খ. ডিউডেনাল আলসারের রোগী খেতে ভালোবাসে কারণ তার পেট ভরা থাকলে দে আরাম বোধ করে। পেট খালি হবার সাথে সাথে ব্যথা বেড়ে যায়। ও. বমির চেয়ে বেশি পায়খানার সাথে রক্ত যায়। খ. খারাপ খেলে তার ব্যথার উপশম হয় তাই খেতে ভালোবাসে এবং ওজন বেড়ে যায়। ইনভেস্টিগেশন: অ্যান্ডোস্কোপি, বেরিয়াম এক্স-রে, এন্টি পাইলোরি টেস্ট করে শনাক্ত করা যায়। ট্রিটমেন্ট: সিভিয়ার কন্ডিশন এ মুখে কিছু না খাওয়ানোই উত্তম। ইন্ট্রাভেনাস অথবা ন্যাসোগ্যাস্ট্রিক শাসন করা উচিত। সিম্পটোমেটিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পার্মানেন্ট রিকভার এর হাতিয়ার হতে পারে। যে সকল মেডিসিনগুলো ক্লিনিক্যাল ব্যবহার করা হয় তা হল: 1. আর্জেনাইট। 2. আর্সেনিক। 3. অ্যাট্রোপিন। 4. হাইড্রাস্টিস। 5. আনাকার্ডিয়াম। 6. কেলি-বি। 7. সালফার ইত্যাদি। তবে অবশ্যই সিম্পটোমেটিক চিকিৎসা নিবেন। পরিপূর্ণ চিকিৎসা না হলে অনেক জটিলতা হতে পারে যেমন: 1. স্টোমাক ছিদ্র হওয়া। 2. রক্তক্ষরণ। 3. ক্যান্সার। রেফারেন্স কামাল কান্সেল এ টেক্সট বুক অফ হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন পেজ নং 211-214। ধন্যবাদ।